পিঠা এমন একটা খাবার, এটা যে কেউ পছন্দ করে, আর সেটা যদি হয় ইউনিক তাহলে তো কোনো কথাই নেই। আমি চেষ্টা করেছি দেখতে যেন একটু ইউনিক হয় সেরকম একটা পিঠা বানাতে। এই পিঠাটা দেখতে এতটাই আকর্ষণীয় যে দেখলেই মন ভরে যায়। অসংখ্য লেয়ারযুক্ত এই পিঠাটার নাম দিয়েছি ময়ূরপঙ্খী পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। পিঠাগুলো বানাতে আমাদের কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ডোটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা। এখন দিব 1 চামচ বেকিং পাউডার, আর দিব 1 চামচ ভ্যানিলা পাউডার, আর এর সাথে দিব স্বাদমতো লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব বাটার। এখানে আমি 2 চামচ বাটার দিয়েছি। এখন বাটারের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর সাথে দিয়ে দিব 2টা ডিম। এবার ময়দার সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব দুধ। দুধ দিয়ে আমি ডোটাকে রেডি করে নিব। এটা পানি দিয়েও বানাতে পারবেন, তবে দুধ দিলে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে ডোটাকে ভালো করে মথে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার আমি সিরাপটাকে রেডি করে নিব। এর জন্য আমার লাগবে 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি। এটাকে জাল দিয়ে সিরাপ বানিয়ে নিব। এর ভিতরে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব লেবুর রস। সিরাপটা যেন চিনি জমাট না বেঁধে যায়। এই সিরাপটা একটু ঘন হবে। সিরাপটা একটু পাতলা হলে পিঠাটা ক্রিস্পি হবে না। এবার আমার সিরাপটা রেডি। এখন আমি সিরাপটাকে নামিয়ে রাখব। এবার আমি পিঠাটা বানিয়ে দেখাবো। প্রথমে ডোটাকে অর্ধেক করে নেব। ডোটাকে আবারও একটু ডলে সফট করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। রুটিটা একটু লম্বা করে বেলবো। এবার এর উপরে আরেকটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে রুটিটাকে ভাঁজ করে নিব। আমি ভাঁজটা কীরকম করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে ভাঁজ করে আবার রুটিটাকে বেলে নিব। এই রুটিটা লম্বা করে যতদূর সম্ভব পাতলা করে বেলে নিব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগবে। আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কীরকম লম্বা করে বেলেছি। এভাবে পাতলা করে বেলে তার উপরে কর্নফ্লাওয়ার বেশি করে ছিটিয়ে দিব। এভাবে হাত দিয়ে পুরো রুটির গায়ে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিব। তারপর এটাকে এভাবে মুড়িয়ে এটাকে রোল করে নিতে হবে। এভাবে পুরো রুটিটাকে রোল করে নেব। এবার উপরের সাইডটাতে ব্রাশ দিয়ে পানি লাগিয়ে দিব যেন এটা খুলে না যায়। এখন এটাকে ভালো করে রোল করে আটকিয়ে নিব। এখন এটাকে একটা ছুরির সাহায্যে একটু বেঁকা করে কেটে নেব। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে কেটেছি। এভাবে একই মাপের প্রতিটা পিস কেটে নেব। আমি কিভাবে এই কাজটা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি পিঠার ডিজাইনটা করে দেখাবো। প্রথমে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। প্রথমে আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে একটু লম্বা করে নেব। এভাবে আঙ্গুল দিয়ে হালকা করে কোনাকুনি চেপে দিলে লেয়ারগুলো বের হয়ে আসবে। অপর সাইডটাকেও একইভাবে চেপে দিলে লেয়ারগুলো বের হয়ে আসবে। এখন বেলুনের সাহায্যে কোনাটাকে একটু হালকা করে বেলে নিব। এখন মাঝখানটাকেও একটু বেলে নিব। এখন মাঝখানে ব্রাশ দিয়ে পানি লাগিয়ে দিব। এবার এটাকে কোনাকুনি ভাঁজ করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি। এই তো আমার একটা পিঠা রেডি। একই নিয়মে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো। আঙ্গুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে দিলে সাইড থেকে লেয়ারগুলো বের হয়ে আসবে। অপর সাইডটাকেও একইভাবে চেপে দিয়ে লেয়ারগুলো বের করে নিব। তারপরে বেলুন দিয়ে সাইডটাকে হালকাভাবে বেলে নিব।
একইভাবে অপর সাইডটাকেও বেলে নিব। এবার মাঝখানে বেলে মাঝখানে পানি লাগিয়ে কোনাকুনি ভাঁজ করে নিব। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এবার পিঠাগুলোকে ভেজে নিব। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলো হালকা আঁচে ভাজতে হবে। পিঠাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। একটা সাইড হয়ে আসলে পিঠাগুলোকে উল্টিয়ে দিব। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না। সুন্দর একটা কালার চলে আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। এখন আমি পিঠাগুলোকে তুলে নেব। পিঠাগুলোকে একটু ঠান্ডা করে আমি সিরাপে ভিজিয়ে নেব। এই পিঠাগুলো বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই। একবার উল্টিয়ে এই পিঠাগুলো তুলে ফেলব। এই সিরাপটা হালকা একটু ঘন রাখলে পিঠাটা অনেক সময় ক্রিস্পি থাকবে। পিঠাটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি উপরে পিস্তাচিও দিয়ে দিব। দেখুন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।